কবরের জীবন যেন আপনার আলোকিত হয়, কবরের পর হাসরের ময়দানে ভালো হয়। এই জন্য পেগাম থাকলো, তৈরি হয়ে যান যেন আপনারা জান্নাতি হতে পারেন। জোরে বলুন, আরো জোরে শুনবেন তো বক্তব্য? একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুবই ভালো লাগছে বাবাদেরকে দেখে। ওই জায়গাতেও প্রথম যখন আমি বলছিলাম তখনও তাদের জোশ, তাদের 12টা পর্যন্ত জালসা হয়, কিন্তু আমি যখন বলতে শুরু করলাম 12টা থেকে 1টা বেজে গেল, 1টার পরে আবার বেড়ে যাচ্ছে, তো মানুষ বলছে না যে আপনি ছেড়ে দিন, বরং আরো পরপর মানুষের সংখ্যা বাড়তে আছে। লাস্টে তখন কমিটি বললেন, হুজুর যে এক কাজ করুন, এদের পিপাসা মিটবে না, আপনি যত বলবেন ততই শুনবে, অতএব এক কাজ করুন না, ইনশাল্লাহ আগেবার আবার দেখা যাবে। জোরে বলুন, আগেবার আবার দেখা যাবে। তো এই জন্য আপনাদের সামনে বেশিক্ষণ নয়, বাস কিছুক্ষণের জন্য এসছি, কয়েকটি পয়গাম দিয়ে যাব, কয়েকটি পয়গাম দিয়ে যাব। তার আগে প্রথমে আপনাদের সামনে আলোচনা করিবার পূর্বে সালাম দিয়ে দিই, সকলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা পড়বেন না? পড়ুন, নবীর উপর দরুদ পড়ুন, আপনারা মন দিয়ে পড়ুন, ঝুমে ঝুমে পড়ুন। আমার নবী আপনাদেরকে মদিনা শরীফ থেকে দেখছে। জোরে বলুন, আমাদের আকীদা এটাই না যে আমার নবী আমাদেরকে মদিনা থেকে দেখছেন, আর আমার নবী আমাদের মনের কথাও জানছেন, আমার নবী আমাদের জন্য শাফাআতের ব্যবস্থা করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মন দিয়ে আপনারা পড়ুন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। सब मिलकर मेरे साथ पढ़िए, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। उठा तो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाब में है। पढ़िए, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सूना जंगल रात अंधेरी, छाई बदली काली है, अरे सोने वालों जाग के रहियो, छोड़ो की रखवाली है। पढ़िए, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदम बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमईन। अम्मा बाद
فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الفتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جمع جمع محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दूर बे बहा दिए हैं. अल्लाहुम्मा السيد मौलाना मोहम्मद وعلى آله سيدنا मौलाना मोहम्मद तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा मौलाना मोहम्मद وعلى آله سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. উপস্থিত আজকের মঞ্চে সম্মানিত সভাপতি মহাশয়, উপস্থিত রয়েছেন যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন তলবায়ে জাম, সামনে উপবিষ্ট দিনদার কোরআন ও হাদিস প্রেমিক বাবারা ভাইরা, পর্দার আড়ালে স্নেহিতা শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সালাম জানাচ্ছি। আবার উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আজ এই পবিত্র মঞ্চে বসার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান দিয়েছেন, যে রব্বে কাদিরের হাতে আমাদের সকলের জান ও প্রাণ, যে রব আমাদের নরম নরম বিছানা, ঘুমের বিছানা, আনন্দের বিছানা থেকে দূর করে নবীর মেহফিল, কোরআন ও হাদিসের মেহফিলে বসার ও থাকার তৌফিক দান দিয়েছেন, সেই রবের দরবারে আমরা সকলে মিলে প্রশংসা করব। সকলে হাত তুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে আকাই नामदार मदनी ताजदार दोनों आलम के मालिक व मुख्तार सैयदी अबरार अखियार जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे हजारों हजार लाखों लाखों कोटि कोटि दरूद पाक सकले मिले पड़ो अल्लाहुम्मा आमीन। अब्बा जाना आमार, आमी आपनादेर सामने যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার শর্টকাট তরজমা এটাই হলো যে আপনি যা কিছু নেকি করবেন সেটাও আপনি দেখতে পাবেন, আর যা কিছু আপনি গুনাহ করবেন সেটাও আপনি দেখতে পাবেন। একটাও নেকি ছাড়া যাবে
না, একটাও গুনাহ ছাড়া যাবে না। প্রত্যেক মানুষ নিজের দিকে তাকিয়ে দেখুন, নিজের জীবনকে দেখুন যে আপনি কতটি নেকি আর কতটি গুনাহ করছেন। আজ বজপারি জামে মসজিদের উন্নতি কল্পে पैगामे माहे रमजान নিয়ে একটি জলসার আয়োজন করেছেন, কিন্তু দেখা যায় আমরা গ্রামের মানুষ বাইরে ঘোরাফেরা করি, গ্রামের মানুষ এই জলসায় না এসে আমরা বাড়িতে আছি, কেউ তো ঘুমিয়ে আছি, কেউ তো আবার অন্য জায়গায় এদিক ওদিকে ঘোরাফেরা করছি, কিন্তু কেউ আসতে রাজি হচ্ছি না। কেন? কারণটা কি? এখানে আসলে কি কোনো খারাপই রয়েছে? এখানে আসলে কি আপনার কি কোনো গুনাহ হবে? এখানে এসে থাকলে আপনার কি কোনো কাজ নষ্ট হবে? না বাবা, না আপনার কাজ নষ্ট হবে, না আপনার কোনো গুনাহ হবে। উপরন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে কোনো মাহফিলে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেখানে গিয়ে তোমরা উপস্থিত হয়ে যাও, আল্লাহর তরফ থেকে তোমার বাড়িতে তোমার উপরে রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আব্বাজান, আমাদের দেশের এমন হাল হয়ে গেছে, মুসলমান এমন ভাবে পিছনে পড়ে যাচ্ছে। কারণটা কি? মুসলমানের কানে হাজারবার বলা সত্ত্বেও এই মুসলমান তোমরা শুধরে যাও, এই মুসলমান তোমরা ঠিক হয়ে যাও, নামুসের রিসালাতের উপরে কুরবান হয়ে যাও, রাসূলের সঙ্গে মোহাব্বত করো, রাসূলের সঙ্গে ইশক করো, গুনাহকে তোমরা ছেড়ে দাও, গুনাহ থেকে দূরে আসো, তোমরা নিজেকে পরিবর্তন করে কবরের দিকে লক্ষ্য করো, যে জায়গায় তোমাকে তোমার হাবিব তোমার সামনে আসবে, তোমার হাবিবের দেখা হবে, রাসূলের দেখা হবে, যে রাসূল উম্মতি বলতে বলতে নিজের সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন, সেই রাসূলের কিছু গুণগান গাইবা না? সেই রাসূলকে কিছু স্মরণে রাখবা না? যে রাসূল মাহে রমজানের ক্ষেত্রে বলে গেছেন যে মাহে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়, প্রথম ভাগের নাম হলো রহমত, দ্বিতীয় ভাগের নাম হলো মাগফিরাত, আর তৃতীয় ভাগের নাম হলো নাজাতুম মিনান নার। 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, আর 10 দিন হবে নাজাতুম মিনান নার। রহমত আল্লাহর তরফ থেকে বর্ষিত হবে, যারা এই রহমত ধরতে পারবেন তারা ধরে নেবেন। মাগফিরাত খোদার তরফ থেকে হবে, যারা নিজের মাফি চাইতে পারবেন, মাফ করাইতে পারবেন, মাফি করাইয়া নেবেন, কিংবা নিজের বাবা মাকে মাফ করাইয়া নেবেন, জান্নাত যেতে পারেন। নাজাতুম মিনান নার, তারপরে যে 10 দিন আসবে আপনাকে নাজাতুম মিনান নার, জাহান্নাম থেকে আজাদি, নিজেকে পারলে জাহান্নাম থেকে আজাদ করিয়ে নেবেন, পারলে দুয়ার মাধ্যমে নিজের বাবা, নিজের মা, নিজের আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আপনারা জান্নাতবাসী, তার জন্য দোয়া করে জান্নাতে নিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আমরা বাজারে ঘুরতে বেশি ভালোবাসি। দেখবেন মাদের মধ্যে বাবাদের মধ্যে বেশিরভাগ বাজারে ঘুরে বেড়ায়। বাৎসরিক হিসেবে একটাই তো জালসা, সব বছর তো জালসা হবে না, এই তো জালসা হয়েছে একটা হলো, তবু আবার দেখবেন জালসা হলে আবার মতভেদ মানুষের মধ্যে কি থাকে? মতভেদ থাকে। কেউ আসতে চায়, কেউ আসতে চায় না, কেউ বলে ওটা, কেউ বলে ওটা, কেউ বলে এটা আলিম করো, কেউ বলে ওটা আলিম করো, কার কথা শুনবেন? এর কথা না ওর কথা, বিভিন্ন হয়। কিন্তু আব্বা জান, মতভেদ দুনিয়াতেই চলবে, এদিক ওদিক দুনিয়াতেই চলবে। শ্বাস বন্ধ হলেই কোথায় যেতে হবে? কোথায় কোথায় যাবেন? কবরে যেতে হবে। আপনারা জানেন না, স্বরূপগঞ্জে আমাদের গ্রামের একটা ছেলে অ্যাক্সিডেন্ট প্রায় 4-5 দিন আগে হয়েছে, শুনেছেন তো? মাত্র 25 থেকে 26 বছর বয়স ছেলেটা। বাড়িতে গেল, যাইবার পর মাকে বলে, মা তৈরি হয়ে যাও, স্ত্রীকে বলো স্ত্রী তৈরি হয়ে যাও, ছেলেদেরকে বলো তৈরি হয়ে যাও। কেন? দাওয়াত খেতে যাবে, ভোজ খেতে যাবে, ভোজ। তো ভোজ খেতে যাব, তৈরি হন, আমি আসছি। কোথায়? সে আবাদপুর না কোথায় আসার ছিল, আধার কার্ড ঠিক করার জন্য। কি ঠিক করার জন্য? আধার কার্ড। এই আধার কার্ডকে ঠিক করার জন্য তার নামটা ভুল ছিল, এই নামটা সংশোধনের জন্য সে আসছিল আপনাদের আবাদপুর, আপনাদের এদিকে আসছিল। কিন্তু দেখা যায় ওই দিক থেকে ওই আসছে, আর কয়েকটা মাতাল মদ খানেওয়ালা, হাই রে যুবক, सिगरेट खाने वाला, गांजा खाने वाला,
বিড়ি পিনেওয়ালা, আবার দেখা যায় বিয়ার খানেওয়ালা। এই যুবকদের মধ্যে এমন হয়েছে তারা এটাকেই সব থেকে বেশি ভালোবাসে, ভুলে যায় আল্লাহর ভয়, ভুলে যায় তার ভিতরে যে রাসূলের ইশক রয়েছে সেটাও ভুলে যায়। সে ভুলে যাচ্ছে যে আমি মুসলমান ঘরের মধ্যে জন্ম নিয়েছি, সব কিছু ভুলে যাচ্ছে। যখন যুবক আসছে এই দিকে রাস্তা দিয়ে মাতাল মদের ভাট্টি থেকে উঠে যাচ্ছিল, ওই দিক থেকে ও মোটর সাইকেল নিয়ে আসছিল, এবার এদিক থেকে এ আসছে রাস্তায়, আর এ রাস্তায় উঠছে। এবার যখন উঠে ওদিক থেকে আসছে, ওর গাড়ি ছিল হালকা, এর গাড়ি ছিল ভারী। এবার যখনই মারলো, এমন গাড়িতে মেরেছে যে ওদিক থেকে আসছিল রাস্তা ধরে ছিটকে দূরে পড়ে গেছে। ছিটকে যখন দূরে পড়লো, এখানকার রগ ছিঁড়ে গেল, এখানকার রগ ছিঁড়ে গেল। চাচলে নিয়ে গেল হসপিটালে, ডাক্তার বললো এখানে হবে না, অন্য জায়গায় নিয়ে যাও। চলে গেল মালদা, বলল হবে না। চলে গেল রায়গঞ্জে, রায়গঞ্জে যাওয়ার পর ডাক্তার বলছে আর বাঁচবে না, আর বাঁচবে না। এ যুবক, চিন্তা করো রে বাবা, তোমার সামনে মৃত্যু অনবরত দাঁড়িয়ে রয়েছে। পেগাম দিয়ে যাচ্ছি, স্মরণ করো নিজের মৃত্যুকে, স্মরণ করো নিজের জীবনকে। একটু তাকাইয়া দেখ, যখন তুই মরবি তওবা করার তৌফিক হবে না, অ্যাক্সিডেন্ট হয়ে মরবি তওবা করার তৌফিক হবে না, কখনো প্যারালাইজ হয়ে পড়ে যাবি তওবা করার তৌফিক হবে না। কখন তোমার সামনে মৃত্যু চলে আসবে, কেউ আর তোমাকে রক্ষা করতে পারবে না। সব ধন পড়ে থাকবে, সব দৌলত পড়ে থাকবে, সমস্ত টাকা পয়সা পড়ে থাকবে, তোমার ছেলে মেয়ে পড়ে থাকবে, ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী বেওয়া হয়ে যাবে, কেউ আর বুলানেওয়ালা থাকবে না। আপনি এখান থেকে চলে যাবেন, সমস্ত মানুষ আপনাকে একটি খাটের উপরে সাবার করে আপনাকে নিয়ে যাবে কবরস্থানে। আপনি ভাববেন যে আমার সঙ্গে সবাই যাবে, কিন্তু না, কেউ আপনার সঙ্গে যাবে না। আপনি একা একই আপনার কবরস্থানে যেতে হবে। আপনাকে যখনই কবরে শুয়াইয়া দিবে, কবরে শুয়াইয়ার পরে পৃথিবীতে যদি রাসূলের মোহাব্বতে, রাসূলের ইশকে যদি এই দুনিয়া কাটিয়েছেন, কবরে যখন যাবেন কোনো ভয় করবেন না। কবরে যাওয়ার পর না থাকুক আপনার বাপ, না থাকুক আপনার মা, না থাকুক আপনার ভাই, না থাকুক আপনার কেউ, আপনি যখন কবরে যাবেন, এই অন্ধকার কবরে, অন্ধকার কবর থেকে বাঁচাবার জন্য, অন্ধকার কবর থেকে রক্ষা করার জন্য কেউ আসবে না। তো আপনার কবরে আসবে তো আমেনার লাল আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তুলে বলবেন না? কে আসবে? আমেনার লাল, মানে আপনার হাবিব আসবেন। কে আসবেন? আপনার হাবিব। আপনার হাবিব ছাড়া আর কবরে কেউ আসবে না। অতএব আব্বা, আপনাদের ভাবতে হবে, আপনাদের জানতে হবে যে আজ আমরা যে পৃথিবীর বুকে রয়েছি, কতদিন থাকবো? একদিন তো আমাদের মরতে হবে, একদিন পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর বলুন আলহামদুলিল্লাহ। বাহারুল নামে একজন, তো মনে করবেন যে আপনারা এবার দুনিয়াতে বেশি দিন থাকবেন না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিনের কথা বলেছেন জানেন? আপনাদের বয়স হতে পারে 60 কিংবা 70, এই 60-70 বছরের মধ্যে আপনাকে ইন্তেকাল করতে হবে, আর আপনি থাকবেন না। যখন আপনাকে পেগামে মাহে রমজান সম্পর্কে, অর্থাৎ এই যে একটা জালসা রয়েছে, অতএব আপনাদের পেগাম দিয়েছি আব্বা, সামনে রমজান, এই রমজান মাস কিন্তু আপনারা ছাড়বেন না। অনেক জায়গায় দেখা যায় রমজান মাসে রোজা রাখে না, ঘুরে আম সারে আম খুলে খুলে বেড়ায়। তারা দেখা যায় যে যেখানে সেখানে বিড়ি পেতে ফুঁক দেয়, কখনো দেখা যায় সিগারেট খায়, কখনো দেখা যায় খৈনি খায়, রোজাকে ভুলে গেছে। হায়, কেউ জিজ্ঞেস করে শয়তানের বহাকাতে এরা এরকম করে, কিন্তু আব্বা রমজান মাসে রাসূল তো বলেছেন শয়তান কয়েদ থাকে, শয়তান তো বন্দী থাকে, শয়তানকে তো ছুটকারা দেওয়া হয় না। তাহলে এখন কে কে এই খারাপ কাজের মধ্যে মগ্ন করেছে? একটাই উত্তর হবে, খারাপ কাজের মধ্যে কেউ মগ্ন করেনি। তো আপনারা স্মরণ করুন, যখন হযরতে আদমকে যখন আল্লাহ তৈরি করেছিলেন, সেই সময় ইবলিস শয়তান, সে ভালো ছিল কিন্তু পরে শয়তান হয়েছে।
ওই ইবলিস শয়তানকে যখন সাজদা করতে বলল, সে কি সাজদা করেছিল? সাজদা করেনি, বরং গর্ব করলো। তখন তো শয়তান ছিল না কোনো, ওকে আবার কে বহাকালো? সাজদা করতে কে বারণ করলো কে? তখন তো কোনো কিছু নেই, না কোনো শয়তান আছে, কিছু আছে। এই জন্য বলা হয়েছে, মুফাসসিরগণ তাফসীর করেছেন, মানুষের মধ্যে একটা নফস রয়েছে, নফসে আম্বারা। নফসে আম্বারা, এই নফসে আম্বারা মানুষকে গুনহার দিকে লিপ্ত করে দেয়, মানুষকে গুনহার সঙ্গে যুক্ত করে দেয়। অতএব আমাদেরকে চাই যে গুনহা থেকে বাঁচতে হবে, এই নফসকে কন্ট্রোল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা নফসকে কন্ট্রোল করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে আপনাকে এই নফসকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরেকবার তো আলহামদুলিল্লাহ। ওগো আমার আব্বা জানেরা শুনুন, আপনারা বড় ভালো।